সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের আলোচনাটা আপনাদেরকে মনোযোগ দিয়ে শোনার জন্য বিশেষভাবে অনুরোধ করছি এবং সারা জীবনের জন্য এটাকে ধারণ করে রাখতে পারলে, মনে রাখতে পারলে আমাদের নাজাতের পথ, মুক্তির পথ আমাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ। বুখারী শরীফের 2646 নম্বর হাদিস, 2646 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে عن معاذ رضي الله تعالى عنه قال كنت ردف النبي صلى الله عليه وسلم على حمار يقال له عفير। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি গাদার পিঠে আল্লাহর নবীর পিছনে বসা অবস্থায় ছিলাম। যেই গাদার পিঠে আমি বসা ছিলাম ওই গাদার নাম হলো উফাইর, ওই গাদাকে বলা হতো উফাইর। বসা অবস্থায় আল্লাহর নবীর পিছনে বসে আছি। আল্লাহর নবী আমাকে খুব স্নেহ করতেন, আদর করতেন। যেহেতু আদর করতেন, এই জন্য মাঝে মধ্যে আদর করে করে খুব ভালো ভালো আমাকে উপদেশ দিতেন, খুব ভালো ভালো কথা বলতেন, যেগুলিতে আমার নাজাত আর মুক্তির পথ ফুটে উঠতো। এইভাবে আল্লাহর নবী বলছেন। তো চলতেছি فقال يا معاذ, হঠাৎ করে আল্লাহর নবী বললেন, হে মুআজ, ও আমার মায়ার মুআজ, স্নেহের মুআজ, হাল তাদরি, তুমি কি জানো, মা হাক্কুল্লাহি আলা ইবাদিহি, মুআজ তুমি জানোনি বান্দার কাছে আল্লাহ কি হক পায়? এই যে আমরা বান্দা, আমাদের কাছে আল্লাহ কি অধিকার পায়, কি হক পায়? মুআজ তুমি জানো বান্দার কাছে আল্লাহর হক কি? ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ, মুআজ তুমি কি জানো আবার আল্লাহর কাছে বান্দার হক কি? এই বিষয়ে তোমার জানা আছে কিনা? তো হযরতে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাকুলতু, আমি বললাম, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। ক্বালা, তখন আল্লাহর নবী বললেন, ফাইন্না হাক্কাল্লাহি আলা ইবাদিহি, বান্দাদের উপর আল্লাহর হক হলো আইয়াবুদুহু, বান্দা আল্লাহ তাআলার ইবাদত করবে, ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, তার সাথে কোনো কিছুকেই শরীক করবে না। আর ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহ, আল্লাহর উপরে বান্দার হক হলো, বান্দার পাওনা হলো যে আল্লাহ ইউআযিবাহু মান লা ইউশরিকু বিহি শাইআ, যেই বান্দা আল্লাহর সাথে কোনো কিছুকেই শরীক করবে না, আল্লাহর অংশীদারিত্ব সাব্যস্ত করবে না, ওই বান্দা আল্লাহর কাছে পাওনা হলো যে আল্লাহ ওই বান্দাকে কখনোই আযাব দিবে না। তাহলে এই হাদিসের মাধ্যমে 2646 নম্বর হাদিসের মাধ্যমে আল্লাহর কাছে আমাদের পাওনা কি, আমাদের কাছে আল্লাহর পাওনা কি, সেটা নির্ধারিত হয়ে গেল। আমাদের কাছে আল্লাহর পাওনা হলো আল্লাহর ইবাদত করব, কোনোভাবেই আল্লাহর সাথে কোনো কিছুকে আমরা শরীক সাব্যস্ত করব। আর আল্লাহর কাছে আমাদের পাওনা হলো আল্লাহর সাথে শরীক না করে শিরক মুক্ত অবস্থায় মারা গেলে আল্লাহ আমাদেরকে কখনোই আযাব দিবে না। এই হাদিসটা আপনাদের কাছে আনার পরে এবার আপনাদের কাছে বিশেষভাবে আবেদন হলো, সামনে যতদিন চলবেন ফিরবেন, যতদিন আপনি বেঁচে থাকবেন,
সব সময় এই জিনিসটাই মাথায় রেখে চলবেন যে আল্লাহর সাথে যদি আমি শিরিক করি তাহলে আল্লাহর অধিকার নষ্ট করা হয়, কোনোভাবেই যাতে আমার দ্বারা আল্লাহর সাথে শিরিক হয়ে না যায়। এখন তো এবার আপনাদেরকে বলি, পূজার অনুষ্ঠান, কিসের অনুষ্ঠান? এই পূজার অনুষ্ঠানে আল্লাহর অধিকার কি রক্ষা করা হয় নাকি নষ্ট করা হয়? কথাটা বুঝা বলেন, ফতুয়াটা আপনারাই দিবেন। কথাটা বুঝবেন, বুঝে ফতুয়াটা আপনারা দিবেন। পূজার অনুষ্ঠানে আল্লাহকে কি সম্মানিত করা হয় নাকি আল্লাহকে লাঞ্ছিত করা হয়? তো যেই জায়গায় আল্লাহরে অসম্মানিত করা হয়, আল্লাহর অধিকার নষ্ট করা হয়, ওই জায়গায় যাওয়া কি আপনাদের জন্য জায়েজ আছে? আচ্ছা, আপনাকে আমি জিজ্ঞাসা করি, আপনার ওয়াইফ বিকেল বেলা ওই সুখনগর ব্রিজে আসছে একটু বাতাস খাইতে, একটু বাতাস খাই, শহরের ঘরের মধ্যে বন্দি, ভাল লাগে না। আমারটাও মাঝে মধ্যে বলে একটু বাতাস টাতাস খাওয়ান না, আর ভাল লাগে না ঘরের ভিতরে। তো এখানে আসছে, আসার পরে আপনার ওয়াইফের ওড়না ধরে, বোরখা ধরে কেউ যদি টান দেয়, আপনার সহ্য হবে না? আপনি কি তাকে মারার জন্য আগাইয়া যাবেন কিনা? কেন? এই স্ত্রী আপনার, আল্লাহ বলছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তুমি তার পোশাক, সে তোমার পোশাক। এত আপন, এই আপন মানুষকে অপমানিত করলে আপনি সহ্য করবেন না। আপনি লোক বল নিয়া, জনবল নিয়া, নেতা খেতা ধরে তাকে শায়েস্তা করার জন্য লগে লগে আপনি ব্যবস্থা নেবেন। তা আপনার স্ত্রীর চাইতে আপনার স্ত্রী আপনার কাছে বেশি আপন নাকি আল্লাহ বেশি আপন? তো যেই আল্লাহরে অপমান করা হয় যেখানে, ওখানে আপনি কিভাবে যান? কিভাবে যাবেন আপনি? এই জিনিসটা ভালো করে মাথায় নেন। এবং এই দেশের একজন বড় আলেম ছিল ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। উনি বলে যে ভাই, তোমার পায়ে ধরি, তুমি কিভাবে ওখানে গেলা? আমার তো কলিজা কাঁপতেছে, ওখানে আল্লাহকে অসম্মান করা হচ্ছে, তুমি কিভাবে ওখানে গেলা? তারা সেটা করবে, এটা তাদের ধর্মীয় অধিকার। ইসলামে আবার তাদেরকে নিরাপত্তা, তাদের অধিকার স্বাধীনভাবে করার জন্য অধিকার দিছে। কিন্তু তোমাকে, তুমি মুসলিম হিসাবে সেখানে তোমাকে যাওয়ার পারমিশন কে দিল? আর তোমার কলিজা কাঁপলো না? তুমি কিভাবে এত সহজে সেখানে চলে গেলে? আবার যায় তো যায়, এখানে আরেকটা মাসআলা ভেঙে দেই। রাষ্ট্রে যারা আছে, আমাদের নেতা, আমাদের দায়িত্বশীল প্রশাসন, মন্ত্রী, এমপি, ওনারা যাবে, সেটা রাষ্ট্রীয় একটা বিষয় আছে, রাষ্ট্রীয় একটা ব্যাপার স্যাপার আছে। তাদেরকে নিরাপত্তা দেওয়া, তাদের কোনো নিরাপত্তায় বিঘ্নতা হচ্ছে কিনা, তাদের সবকিছু সুন্দরভাবে, নাগরিক একটা অধিকার আছে যেটা ইসলামের নির্দেশের মধ্যেই পড়ে। ওনারা সেখানে যাবে, গিয়ে ওনারাও মেপে মেপে কথা বলতে হবে। ওনারাও সেখানে যাবে, যাওয়ার পরে ওনারা যেহেতু মুসলিম, ওনারাও অন্তরের ভিতরে এই বিষয়টা রাখতে হবে, আমি কিন্তু মুসলিম। সুতরাং এখানে তাদের নাগরিক সুযোগ সুবিধা, অধিকার, বিধর্মীদের অধিকার ইসলামে যেটা দিয়েছে সেটা নিশ্চিত করার জন্য আমি এখানে এসেছি। কিন্তু এসেও আমাকেও মেপে মেপে কথা বলতে হবে। আবার সেখানে বেশিক্ষণ অবস্থান করাও যাবে না। কেন? এটা কোন জায়গা? যে জায়গায় আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কি করা হচ্ছে? লাঞ্ছিত করা হচ্ছে। এখন অবস্থা হলো খুবই খারাপ অবস্থা। এখন কয়েকটা জিনিসের ব্যাপারে কোন ইমাম আপোষ করতে পারে না। একটা হলো শিরিক, এর মধ্যে সবচাইতে বড় হলো শিরিক। শিরিকের বিষয়ে
কোন ইমাম নিজের সমস্ত ভয় ভীতিকে পিছনে ফেলে কথা বলতে হবে, যেহেতু আল্লাহর ইজ্জতের প্রশ্ন, আল্লাহর হকের প্রশ্ন। একজন হুজুরকে দেখলাম পূজায় গেছে, আমি ওনার কথাটা কোট করে নিয়ে আসছি। উনি সেখানে যায় বলতেছে যে পূজা উদযাপন উপলক্ষে এখানে যে সমাবেত হতে পেরেছি, এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। নাউজুবিল্লাহ, তো আসতে কেন? আচ্ছা, আমি আপনাকে বুঝাই। আমরা মনে করেন 10 জন বন্ধু, 10 জন মিলে টিকিট কেটে সিনেমা হলে ঢুকছি, দুইটা পর্দার সামনে বৈশা করতেছি, সিনেমা হলে আসতে পেরেছি, এই জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। জিনিসটা হয়েছে? তো এটা কি হচ্ছে ভাই? একজন আলেম মানুষ, একজন ইসলামপন্থী যদি এত বেপরোয়া হয়ে যায়, হুঁশ জ্ঞান ফেলে কথাবার্তা বলে, তাহলে অন্যরা কি করবে? এবার আপনাদেরকে এই যুগের এক সময়ের বাংলাদেশের ময়দানে 40 থেকে 45 বছর একাধারে কোরআনের কিংবদন্তি মুফাসসির ছিলেন, ওনার একটা কথা স্মরণ করাইতেছি। আল্লামা দেলওয়ার সাইদি রাহিমাহুল্লাহ। কালকে রাত্রে বসে বসে আমি ওনার অনেকগুলি বক্তব্য টেনে 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 দেখেছি, এবং যারা পূর্বসূরি আগের যারা বড় বড় আলেম ছিল তাদের বক্তব্যগুলি টেনে টেনে দেখেছি যে কি চলতেছে এখন, কি ওনারা কি বলে গেছেন, কারণ ওনারা তো বড় ছিল। তো উনি বলতেছে যে এক মাওলানা এরকম ওনার সময়ে পূজার মধ্যে গিয়ে এইরকম বক্তব্য দেওয়ার পরে উনি বলতেছে এটা মাওলানা নামের কলঙ্ক। তিনি বলতেছে, আরে বাবা, এভাবে ওনার ভাষাটা কোট করে নিয়ে চলে আসছি। আরে বাবা, দুর্গা পূজা হিন্দুদের উৎসব, আমি 1 লক্ষ বার 1 কোটি বার বলবো দুর্গা পূজার সাথে এই দেশের মুসলমানদের কোনো সম্পর্ক নেই। এই জন্য আমাদের ঈমানটা হেফাজতের জন্য, ঈমানটা খুবই দামি একটা জিনিস। আমরা প্রত্যেকেই যারা এখানে বসে আছি কত কষ্ট করে ঈমান ধরে রাখতেছি, শয়তানে আমাদেরকে কত ওয়াসওয়াসা দিচ্ছে। এই ঈমান আমাদেরকে রক্ষা করতে হবে। ঈমানের দাবি হলো আল্লাহর অধিকার সবার আগে, আল্লাহর ইজ্জত, আল্লাহর সম্মান, তারপরে নবীজির ইজ্জত, নবীজির সম্মান, আমাদের মা বাবা ভাই বোন স্ত্রী সবার উপরে। এটাতে কোনো কম্প্রোমাইজ নাই, আপোষ নাই, কোন ধরনের কোনো কিছু চলবে না। সহিহ বুখারীর 4769 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال يا رسول الله أي الذنب أكبر عند الله। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে কোন অপরাধটা সবচাইতে বড় অপরাধ? قال أن تدعو لله ندا وهو خلقك। যেই আল্লাহ তোমাকে বানিয়েছে ওই আল্লাহর জন্য তুমি সমকক্ষ নির্ধারণ করা, এটাই হলো পৃথিবীর সবচাইতে বড় অপরাধ এবং 1 নম্বর অপরাধ। হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুসনাদে আহমদের ভিতরে এসেছে 2275 নম্বর হাদিস, 2275। قال أوصاني رسول الله صلى الله عليه وسلم بعشر كلمات। আল্লাহর নবী আমাকে 10টা উপদেশ দিয়েছেন, তার মধ্যে 1 নম্বরের উপদেশ হলো ইয়া মুআজ লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। মুআজ, তোমাকে যদি কখনো হত্যাও করে ফেলা হয় তারপরে আল্লাহর সাথে শিরিক করবে না। তোমাকে যদি কখনো আগুনের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হয় তারপরও কখনো আল্লাহর সাথে শিরিক করবে না। শিরিক এত বড় অপরাধ,
সহিহ বুখারী শরীফের 2646 নম্বর হাদিস। عن جابر رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم أتى النبي صلى الله عليه وسلم رجل فقال يا رسول الله এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ মাল মুজিবাতান, ওই দুইটা জিনিস কোনটা, যে দুইটা জিনিস জান্নাত ওয়াজিব করে আবার জাহান্নাম ওয়াজিব করে, ওই দুইটা জিনিস কোনটা? ক্বালা মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআ ওয়া দাখালাল জান্নাহ, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো ওই অবস্থায়, যে অবস্থায় সে আল্লাহর সাথে শিরিক করে নাই, শিরিক মুক্ত, কোনো সন্দেহ নাই ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আর ওমান মাতা ইউশরিক বিল্লাহি শাইআ, আর যে ব্যক্তি মৃত্যুবরণ করলো যে অবস্থায় শিরিকের সাথে তার সংশ্লিষ্টতা আছে, শিরকি কর্মকাণ্ড করছে, দাখালা জাহান্নাম, ওই ব্যক্তি দাখালান নার, ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে শিরিক মুক্ত অবস্থায় মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। হযরতে লোকমান আলাইহিস সালাম নিজের সন্তানকে বিশেষভাবে উপদেশ দিয়েছেন, অনেকগুলি উপদেশ দিয়েছেন। এই অনেকগুলি উপদেশের মধ্যে সূরা লোকমানের 13 নম্বর আয়াতের মধ্যে একটা উপদেশ দিয়েছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। হযরত লোকমান আলাইহিস সালাম সন্তানকে ওয়াজ করতে গিয়ে বলেন, হে আমার প্রিয় সন্তান, কখনো আল্লাহর সাথে শিরিক করবে না, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় জুলুম হলো শিরিক। এই যে আমি এখানে বসে আছি, আপনাদের কাউকে আমি অন্যায়ভাবে একটা ঘুষি মেরে দিলাম, এটাও জুলুম, তবে এটার চাইতে বড় জুলুম হলো শিরিক, আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহর সাথে শিরিকের চাইতে বড় জুলুম আর কোন জুলুম হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে এই দুনিয়ায় এবং পরকালে মর্যাদায় সব কিছুতে শ্রেষ্ঠ হলেন আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত মর্যাদাবান ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করে কি বলতেছে দেখেন। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী, আমি আপনার কাছে এবং আপনার পূর্বে যারা নবী ছিল, বিগত হয়ে গেছে, তাদের কাছে এই মর্মে ওহী পাঠানো হয়েছে যে লাইন আশরাকতা, যদি আপনিও শিরিক করেন। নবীজি তো কখনো শিরিক করতে পারে না, নাউজুবিল্লাহ, ওনার দ্বারা এটা কখনোই হতে পারে না। তারপরও নবীজির মাধ্যমে আমাদেরকে সতর্ক করতেছে, হে নবী, লাইন আশরাকতা, যদি আপনি শিরিক করেন, লায়াহবাতান্না আমালুকা, আপনার সব আমল বরবাদ হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। কোনো সন্দেহ নাই আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের 31 নম্বর আয়াতে বলেন, ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা। এই আয়াতটা খুব ভালো করে খেয়াল করেন। আল্লাহ বলে, ওয়ামান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরিক করলো সে যেন আসমান থেকে পড়ে গেল। ব্যাখ্যা আছে, আমি ব্যাখ্যা বোঝাচ্ছি। ফাতাখতাফুহু তাইরু, অথবা তাকে পাখি যেন ছো মেরে নিয়ে গেল। আও তাহওয়ি বিহির রিহু ফি মাকানিন সাহিক, অথবা বাতাস তাকে উড়িয়ে নিয়ে একবারে দূরে নিক্ষেপ করে দিল। কি বুঝাইলেন আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা আয়াতে বুঝাইলেন, তাফসীরের কিতাবের ভিতরে আয়াতের ঠিকায় ব্যাখ্যা এসেছে
যে আকাশ থেকে পড়ে যাওয়া মানে হলো ঈমানটা হলো আকাশ তুল্য। ঈমানটা কি? আকাশ তুল্য। ঈমানের তুলনা হলো, ঈমান হলো আকাশ তুল্য। এখন যেই ব্যক্তি শিরিক করলো, ওয়ামান ইউশরিক বিল্লাহ, যেই ব্যক্তি শিরিক করলো, ওই ব্যক্তি আকাশ থেকে পড়ে গেল। তার মানে হলো ঈমানের যে উচ্চতা আছে, ঈমানের যে মর্যাদা আছে, স্তর আছে, উচ্চতা আছে, ওই উচ্চতা থেকে একবারে সে নিচে নিক্ষিপ্ত হয়ে গেল, একবারে নিচে নেমে গেল। তারপরে বলতেছে আও তাহুই বিহির আও ফাতাখতাবুহু তায়রু, অথবা পাখি তাকে সো মেরে নিয়ে গেল। এর ব্যাখ্যা হলো যে সে যখন শিরিক করলো তখন সে তার মনের খেয়াল খুশির অনুসরণ করলো। খেয়াল খুশির অনুসরণ করে যখন শিরিক করলো, তো এই শিরিক তাকে সরল পথ থেকে বিচ্যুত করে তাকে অনেক দূরে নিক্ষেপ করে দিল। নিজের খেয়াল খুশির অনুসরণ করে সে শিরিক করেছে। এই জন্য আল্লাহ বলেন ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা। এখন আপনারা বলেন, কোন ব্যক্তি যদি আকাশ থেকে পড়ে ওই ব্যক্তি বাঁচবে কিনা? এখন কোন ব্যক্তি যদি শিরিক করে তার ঈমান আছে কিনা? কোন ব্যক্তি যদি শিরিক করে তার ঈমান নাই, এটাই তো বুঝাইছে ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা। যেই ব্যক্তি শিরিক করলো সে আকাশ থেকে পড়ে গেল। ফাতাখতাবু তায়রু, পাখি তাকে সো মেরে নিয়ে গেল। আও তাহুই বিহির রিহু ফি মাকানিন সাহিহ, অথবা বাতাস তাকে উড়িয়ে নিয়ে অনেক দূরে নিক্ষেপ করে দিল। তার মানে হলো তার ঈমানের অবস্থা খুব কাহিল হয়ে গেল। এই জন্য শিরিক যেই ব্যক্তি করবে তার আমলগুলি বরবাদ হয়ে যাবে। এই শিরিক দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হলো আশিরকুল আকবার, আর একটা হলো আশিরকুল আসগর। শিরকে আকবার কাকে বলা হয়? শিরকে আকবার বলা হয় আন তাজআলা লিল্লাহি নিদ্দান, যে আল্লাহর জন্য সমকক্ষ নির্ধারণ করা। এই শিরকে আকবরের মাধ্যমে ঈমানের গণ্ডি থেকে বেরিয়ে যাবে এবং তার পূর্বের যত আমল আছে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। শিরকে আকবর। এই শিরকে আকবর তিন প্রকার। এই জায়গাটা ভালো করে খেয়াল করেন। শিরকে আকবর তিন প্রকার। এক নাম্বার আশিরকু ফিল ইতিকাদ, বিশ্বাসগত শিরিক। বিশ্বাসগত শিরিক কি? উদাহরণ বুঝেন। আমরা সকলে জানি আমাদেরকে ছেলে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদেরকে মেয়ে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন। ছেলে সন্তান উভয়টা আমাদেরকে দান করেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এখন কেউ যদি মনে করে অমুক মাজারে গেলে, অমুক ব্যক্তির কাছে গেলে, অমুক মাজারে গেলে উনিও আমাকে সন্তান দিতে পারবে, উনিও আমাকে সন্তান দিতে পারবে, এটা হলো বিশ্বাসগত শিরিক। শিরকুন ফিল ইতিকাদ, এটা হলো বিশ্বাসগত শিরিক। এখন আপনারা আমাকে বলেন, কোন মুসলমান যদি বলে দুর্গা আমাদের জন্য শান্তির বাতাস বয়ে নিয়ে এসেছে, দুর্গা আসার কারণে আমাদের এই উপকার হয়েছে, ওই উপকার হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে, এই হবে, সেই হবে, এটা হবে, সেটা হবে, অনেক কিছু হয়ে যাবে। ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা। যেই ব্যক্তি এই ধরনের কথাবার্তা বললো, শিরিক ফিল ইতিকাদ করলো, সে যেন আসমান থেকে পড়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা শুআরার 49 নম্বর আয়াতে বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের রাজত্ব আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা করেন তাই সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, যেই ব্যক্তিকে চায় আল্লাহ তাআলা কন্যা সন্তান দান করেন।
ওয়ায়াবু লিমান ইয়াশাউ যুকুর, যেই ব্যক্তিকে চায় আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষ সন্তান দান করেন, ছেলে সন্তান দান করেন। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, আর যেই ব্যক্তিকে চায় আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলেও দান করেন, মেয়েও দান করেন। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর যেই মহিলাকে চায় আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলেও দেয় না, মেয়েও দেয় না, চিরকাল তাকে সন্তান না দিয়ে বান্দা বানিয়ে রাখে। তার মানে কি বোঝা গেল? কাউকে ছেলে দান করা, কাউকে মেয়ে দান করা, কাউকে ছেলে মেয়ে উভয়টা দান করা, কাউকে ছেলে মেয়ে কোনটাই দান না করা, কাউকে চিরকালের জন্য বান্দা বানিয়ে রাখা, এটার একচ্ছত্র ক্ষমতা কার? আল্লাহ। এখন কেউ যদি মনে করে অমুকে আমাকে সন্তান দিতে পারবে, অমুক জায়গায় গেলে সন্তানের ব্যবস্থা হবে, এটা হলো শিরকুন ফিল ইতিকাদ, বিশ্বাসগত শিরক। কি শিরক বলেন? বিশ্বাসগত শিরক। শিরকে আকবরটা 3 প্রকার, এর মধ্যে 1 নাম্বার হলো বিশ্বাসগত শিরক। খবরদার খবরদার, ঈমান আমরা নষ্ট করব না, ঈমান আমরা নষ্ট করব না। আপনি আমাকে বলেন, আপনি যদি কারো জন্য ভালো কিছু কামনা করেন, কাউকে শুভেচ্ছা জানান, ওই শুভেচ্ছা জানানোর মানেটা কি? শুভেচ্ছা জানানোর মানে হচ্ছে সেই যে কাজটা করতেছে এটা ভালো, এই জন্য আপনি তাকে উইশ করলেন। কি করলেন? আপনি তাকে কি করলেন? উইশ করলেন। তো যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের অধিকার নষ্ট করা হচ্ছে, যারা আল্লাহর অধিকার নষ্ট করতেছে, আর যারা আল্লাহকে অপমান করতেছে যেই জায়গায়, ওদেরকে আপনি শুভেচ্ছা কেন জানাবেন? কেন আপনি জানাবেন বলেন? আপনার জানাবেন কেন? দেখেন, ওদেরকে শুভেচ্ছা জানানোটা ওরাও যে চায় না, সেটার দলিল আপনাকে আমি দিচ্ছি। দেখেন, আমি কোট করে নিয়ে চলে আসছি এক হিন্দু পণ্ডিতের ফেসবুক স্ট্যাটাস, কোট করে আমি নিয়ে চলে আসছি। জয়ন্ত শুক্লা ভট্টাচার্য, খুব ভালো করে খেয়াল করেন, জয়ন্ত শুক্লা ভট্টাচার্য, আজকে দেরি হতে পারে, আমি মাপ চেয়ে নিচ্ছি, কারণ এটা ক্লিয়ার করতে হবে। সে ফেসবুক স্ট্যাটাস দিয়েছে একটা, সেখানে সে বলছে এই দুর্গা পূজায় কয়েকটা বিষয় ক্লিয়ার করা জরুরি মনে করি। জয়ন্ত শুক্লা ভট্টাচার্য বলছে, 1, আমরা সনাতন ধর্মাবলম্বীরা আশ্বিন মাসে যে দুর্গা পূজা করি, একে শারদীয় দুর্গা পূজা বলা হয়, শারদীয় দুর্গা উৎসব বলা হয় না। কথাটা ক্লিয়ার, মেসেজটা নিয়ে এখান থেকে আপনাদেরকে আরেকটা জিনিস কোট করে দিচ্ছি। আমরা সবাই বলতেছি উৎসব 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 উৎসব, এটা কি উৎসব? সে বলতেছে, সে হিন্দু পণ্ডিত, সে বলতেছে এটা শারদীয় দুর্গা পূজা, দুর্গোৎসব কিংবা সার্বজনীন দুর্গোৎসব নয়। আমি আপনাদেরকে এই জায়গাটা ক্লিয়ার করে দিচ্ছি। সে বলছে দুর্গোৎসব কিংবা সার্বজনীন দুর্গোৎসব নয়, আর আমরা মুসলমানরা কি প্রচার করতেছি? দুর্গোৎসব, সার্বজনীন, আমরা এই শব্দগুলি প্রচার করতেছি কিনা? কিন্তু সে হিন্দু পণ্ডিত হয়ে সে বলতেছে এটা শারদীয় দুর্গা পূজা, দুর্গা উৎসবও নয়, আবার সার্বজনীনও নয়। সার্বজনীন মানে শব্দটার অর্থ বোঝেন তো? সার্বজনীনের মানে কি ভাই? সবাই। এই দুর্গা পূজাটা কি সবার? সে এটাকে অস্বীকার করে গেল যে তোমরা মুসলমানরা যে বলছো তো সার্বজনীন 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 সার্বজনীন, এটা সার্বজনীন নয়। সুতরাং শুভেচ্ছা জানাতে হলে সে বলতেছে যদি শুভেচ্ছা জানাতেই হয়, আপনাদের যদি মনেই চায়, তাহলে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানান, শারদীয় দুর্গোৎসব কিংবা সার্বজনীন দুর্গোৎসবের শুভেচ্ছা জানাবেন না। 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, সে বলতেছে ধর্ম যার যার, উৎসব সবার, এটি একটি রাজনৈতিক প্রপাগান্ডা, বলা ভালো এটা একটা রাজনৈতিক ভণ্ডামি ছাড়া কিছু।
কে বলতেছে? সনাতন ধর্মের মূল ধারার সাধু সন্ন্যাসীরা নিজ ধর্মের অনুষ্ঠানকে একান্তই নিজের বলে মনে করে। তার মানে কি বুঝাইলো? আমাদের পূজাটা, আমাদের অনুষ্ঠানটা, এটা আমাদের একান্তই, এখানে তোমরা এসো না, এটা আমাদের একান্তই নিজের বলে মানেন। সব ধর্মের, স্বধর্মের আচার অনুষ্ঠান কখনো সার্বজনীন বা সকলের হয় না। কি অস্বীকার করলো সে? সে অস্বীকার করলো আপনারা যে বলেন ধর্ম যার যার উৎসব সবার, এটা আমরা মানি না। আমাদের পূজার অনুষ্ঠান আমাদের, আপনাদের রোজার ঈদ আপনাদের, কোরবানির ঈদ আপনাদের, আপনাদের রমজানের সিয়াম সাধনা আপনাদের, 5 ওয়াক্ত নামাজ আপনাদের, আমাদেরটা আমাদের। 3 নাম্বার কথা, পূজার সময় যে নাড়ু বা বিভিন্ন রকম পিঠা তৈরি করা হয় তা মূলত ঈশ্বরের উদ্দেশ্যেই তৈরি করা হয়। সহজভাবে বলতে গেলে এগুলো ঈশ্বরের নামে অর্পণ করা হয়। তাই পূজায় নাড়ু বা পিঠা খেতে চাইলে ব্যাপারটি মাথায় রেখে খেতে চাইবেন। আমি আপনাদেরকে বুঝাইতে পারলাম বিষয়টা? পূজায় আর যাইবেন? হ্যাঁ, নাড়ু খাইবেন? এই যে মেলা, পূজার সামনে ওই মেলা গিয়ে কেনাকাটা করবেন, ওখানে যত খাবার আছে সবকিছু তারা তৈরি করেছে এবং তাদের এই বিশেষ উপলক্ষে তাদের দেবীর নামে, দুর্গার নামে তারা কি করেছে? অর্পণ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করেন। 2 নাম্বার, শিরিক ফিল আকওয়াল, কথার শিরিক। কথার শিরিক কি? আমাদেরকে বৃষ্টি কে দেন? আমাদেরকে রিজিক কে দেন? এখন কোন ব্যক্তি বলল আসমানের ওই তারকা বৃষ্টি দেয়, কেমন? এটা হলো কথার শিরিক। এটা কি? কথার শিরিক। কোন ব্যক্তি বলল মা দুর্গা আমাদেরকে এই বিপদ থেকে মুক্ত করেছে, এটা কিসের শিরিক? কথার শিরিক। কথার মাধ্যমে সে কি করেছে? শিরিক করে ফেলেছে। 3 নাম্বার, শিরকুল আফআল, কর্মগত শিরিক। কর্মগত শিরিক কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া অন্য কারো কাছে এই মাথা নত করা, অন্য কারো ইবাদত করা, অন্য কাউকে সিজদা দেওয়া, সেটা যে নামেই হোক, যেই নামেই হোক, এই কুফর আপনি যেই জাতের জন্য ঠেকান, ওই জাতকে, ওই সত্তা, ওই আল্লাহকে বাকি রেখে অন্য কারো কাছে এই কুফর ঠেকাবেন, এটা কখনো হতে পারে না। এটা শিরকুল আফআল, কর্মগত শিরিক। আপনি সরাসরি আপনার কর্মকাণ্ডের মধ্য দিয়ে শিরিকের ভিতরে আপনি প্রবেশ করলেন। ওমাই ইউশরিক বিল্লাহ ফাকান্নামা খাররা মিনাস সামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি শিরিক করলো সেই ব্যক্তি যেন আকাশ থেকে ছিটকে পড়ে গেল। শিরিক ফিল আকওয়াল করবেন, আকাশ থেকে ছিটকে পড়ে যাবেন। শিরিক ফিল আফআল করবেন, আকাশ থেকে ছিটকে পড়ে যাবেন। শিরিক ফিল ইতিকাদ করবেন, আকাশ থেকে ছিটকে পড়ে যাবেন। এই 3 প্রকারের শিরিক আপনি করলে আকাশ থেকে পড়ে যাবেন। তার মানে আপনার ঈমান আর থাকবে না, আপনি ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাবেন। আর সারা জীবন কষ্ট করে লাখ লাখ টাকা আল্লাহর রাস্তায় দান করলেন, মসজিদে মাদ্রাসায় গরিব অসহায় টাকা ঢাললেন। ওমাই ইউশরিক বিল্লাহ লা ইন্না শাকতা লা ইহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। সমস্ত আমল বরবাদ হয়ে গেছে, শেষ। কোন আমল রেকর্ডের মধ্যে আর রইল না, সব শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন সব বরবাদ করে দিবেন। এই জন্য শিরিকের বিষয়ে আমাদেরকে অত্যন্ত সতর্ক অবস্থায় থাকতে হবে। কথার মাধ্যমে শিরিক হওয়া যাবে না, বিশ্বাসের মাধ্যমে শিরিক করা যাবে না, কর্মের মাধ্যমে শিরিক করা যাবে না। সব সময় এই বিষয়টাতে সতর্ক থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যদি আমার কাছে আসে এই অবস্থায়
যে অবস্থায় আসমান সমতার গুনাহ, পাহাড় সমতার গুনাহ, কিন্তু তার অবস্থা হলো সে শিরিক মুক্ত আছে, কিন্তু জেনার গুনাহ আছে, মানুষ হত্যার গুনাহ আছে, পাপের গুনাহ আছে, মদের গুনাহ আছে, জুয়ার গুনাহ আছে, গুনাহের কোনো শেষ নাই, শুধু গুনার গুনাহ। এত গুনাহ, পাহাড় সম গুনাহ, আসমান সম গুনাহ, কিন্তু শিরিক মুক্ত। আল্লাহ বলতেছেন এই অবস্থায় যদি কেউ আমার কাছে এসে মাপ চায়, তো আমি আসমান সম ক্ষমা, পাহাড় সম ক্ষমা নিয়ে তাকে ক্ষমা করে দিব। শিরিকের বিষয়ে আমাকে সতর্ক থাকতে হবে। ভাইরা আমার, অত্যন্ত দুঃখের সাথে একটা কথা বলি আপনাদেরকে। এখন প্রতিটা ব্যক্তি মিডিয়ার মধ্যে কম বেশ থাকেন, যান, আপনি দেখবেন মিডিয়াটা আপনি খুললেই দেখবেন ভারতের মসজিদ ভেঙে ফেলতেছে, মুসলমানদেরকে নামাজ থেকে পিটাইয়া বের করে দিতেছে, নামাজে দাঁড়াইছে পিছন দিয়ে বাড়ি মারতেছে, ঘর বাড়ি ভেঙে ফেলতেছে, মসজিদ ভেঙে দিতেছে, দেখেন কিনা? এখন বলেন, ওই দেশে মুসলমানরা সংখ্যালঘু, ওই দেশের মুসলমানদের এই অবস্থা, আর আমাদের দেশে হিন্দুরা সংখ্যালঘু। আমরা তো কোনো পূজা মণ্ডপ ভেঙে দেই না, বরং যতবার পূজা মণ্ডপ ভাঙ্গার কাহিনী ঘটেছে, খোঁজ নেওয়ার পরে দেখেছে হিন্দুরাই নিজে তাদের মূর্তি ভাঙছে। এরকম ঘটনা ঘটে নাই? এরপরে আমাদের ইসলামের নির্দেশনা হলো তারা পূজা করবে, রাষ্ট্র তাকে সম্পূর্ণ নিরাপত্তা দিবে, আমরা মুসলমানরা তাদের নিরাপত্তা নষ্ট হয় এমন কোনো কাজ করব না, তাদেরকে সম্পূর্ণ স্বাধীনভাবে তাদের কর্মকাণ্ড করতে দিব। কিন্তু এরপরে আমার আল্লাহ, আমার নবী আরো একটা কথা বলে দিলেন, সেখানে আমাদের কোনোভাবে পার্টিসিপেট করা যাবে না। এখন কি হইল? ঢাকেশ্বরী মন্দিরে হিন্দুদের চাইতে মুসলমানদের পদচারণা বেশি, ঠিক কিনা? এবং কালকে একজন হিন্দু বলতেছে এইবারের পূজায়, সাংবাদিকদেরকে বলতেছে যে এইবারের পূজায়, আমাদের পূজাগুলোতে সে বলতেছে আমরা ঈশ্বরের প্রশংসা করি, তাদের আল্লাহর প্রশংসা করে না, ওই ঈশ্বরের প্রশংসায় এইবারের পূজাগুলোতে আমাদের হিন্দুদের চাইতে মুসলমানদের উপস্থিতিটাই বেশি। খুশি হয়েছেন আপনারা না? খুশি হয়ে গেলেন? قال رسول الله صلى الله عليه وسلم من كسر سواد قوم فهو منهم। যেই ব্যক্তি এই সমস্ত অনুষ্ঠানের মধ্যে যাবে, যায়া তাদের দরবারি করবে, আল্লাহর নবী বলেন সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যেই ব্যক্তি ওই অনুষ্ঠানে যাবে, কিভাবে পূজা করা হয় সেটা দেখার জন্য, তার যুক্তি, হুজুর গেছি আর কি করে তারা একটু দেখার জন্য, এই জন্য গেছি। হুজুর ঠিক আছে না, তো কি করে যে তুই দেখার জন্য গেছস? তোর আল্লাহরে দেখে না অপমান করতেছে, তুই এটা কি করলি? কি করে তুমি দেখার জন্য গেছো? তোমার আল্লাহকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওনাকে অপমান করা হচ্ছে, ওনার অধিকার নষ্ট করা হচ্ছে। কেন সেখানে যাবে? আর এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত আপনারা কি কখনো দেখেছেন? দেখে থাকলে আমাকে বলেন, আমাদের ঈদগাহের মাঠে ওরা এসেছে? আমাদের রোজার ঈদগায়, কোরবানির ঈদগায়, আমাদের কোন ধর্মীয়, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রবর্তিত, রাসূলুল্লাহ প্রবর্তিত, এরকম কোন অনুষ্ঠানে এসেছে? আচ্ছা, আল্লাহর নবীর জন্মদিনে কোনদিন কি তারা মিছিল করেছে? ওরা যে আসে না, আপনারা কেন যান? আবার আপনারা কেন এই বক্তব্য দেন? ধর্ম যার যার উৎসব সবার। এই শিরকি বক্তব্য, এই বক্তব্য দিলে ঈমান থাকবে? লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা ফাতাখতাবুহু আত-তায়রা ওয়া তাহউই বিহির রিহু ফি মাকানিন সাহিক। আল্লাহ রাব্বুল আলামিন যতদিন আমার এই মুসল্লিয়ানে কেরাম বাঁচে, আমি সহ আমরা শিরিকের ব্যাপারে আমাদেরকে পদে পদে চলতে ফিরতে, কথা বার্তায়, কাজে কর্মে আমাদেরকে আল্লাহ তাআলা যাতে হেফাজত করে। আল্লাহর নবী আমাদেরকে একটা দোয়া শিখিয়েছেন, এই দোয়াটা আমি আপনাদেরকে বাংলায় বলে দিচ্ছি, আপনারা এই দোয়াটা করবেন।
বলেন আমার সাথে সাথে, আল্লাহ আমি আপনার কাছে পানাহ চাই জানা শিরিক থেকে, অজানা শিরিক থেকে। তো আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। কারণ আপনার জ্ঞানের কমতির কারণে অনেক সময় আপনি জানেন না যে এটা শিরিক, তো দেখা গেছে আপনি লিপ্ত হয়ে যাচ্ছেন। আর অনেক সময় আপনি জানেন যেটা, সেটা আপনি সতর্ক অবস্থানে থাকে, এটা করা যাবে না। এই জন্য আল্লাহর নবী বললেন যে জানা শিরিক থেকেও পানা চাই, অজানা শিরিক থেকেও পানা চাই। অজানা যেটা, ওটা থেকে আল্লাহ আমাকে উদ্ধার করবেন, যেটা আল্লাহর কাছে আমি দোয়া করে রেখেছি, দরখাস্ত করেই রেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই দোয়া আল্লাহ পাকের কাছে করার তৌফিক দান করেন। প্রশ্ন, কোন মুসলমান কি অন্য কোন ধর্মের উৎসবে শুভেচ্ছা জানাতে পারবে ও তাদের ধর্মের অনুষ্ঠানে শরীক হতে পারবে? এটাতে এতক্ষণ ধরে বয়ানে করলাম, তারপরেও বলে রাখি, রেফারেন্স দিয়ে দিই। সৌদি আরবের সবচাইতে বড় আলেম শায়েখ আল্লামা উসাইমিন রাহিমাহুল্লাহ এবং পৃথিবীর বিগত শতাব্দীর কয়েকজন বড় আলেমের নাম নিতেছি। আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, যারা জ্ঞানের সাথে সম্পর্ক আছে তারা চিনবে ইবনে তাইমিয়াকে। এবং আল্লামা ইবনুল কাইয়িম জাওজিয়া রাহিমাহুল্লাহ, এই সময়ের আলেম, পৃথিবী বিখ্যাত, বর্তমান সৌদি আরবের গ্র্যান্ড মুফতি এবং পাকিস্তানের সবচাইতে বড় বিচারপতি আল্লামা তাকি উসমানী সহ ওনারা বলেন, কোন যদি তবে কিন্তু ছাড়াই পূজার শুভেচ্ছা জানানো হারাম। এখানে কোনো যদি কিন্তু তবে চলবে না। কোন যদি কিন্তু তবে ছাড়াই পূজায় শুভেচ্ছা জানানো হারাম। এইখানে আরেকটা প্রশ্ন এসেছে, তাদের খাবার কি খেতে পারবো? এই জায়গাটা একটু বোঝেন। তাদের খাবারের মধ্যে কয়েক ধরনের খাবার আছে। কিছু খাবার আছে যেগুলি এমনিতেই বিভিন্ন উপাদান দিয়ে তৈরি করা হয়, জবেহের প্রশ্ন নাই। কিসের প্রশ্ন নাই? ওই খাবারগুলি, যেমন ওরা মিষ্টি বানায়, ওরা দধি বানায়, ওরা আরো অনেক কিছু বেকারি মানে কনফেকশনারি অনেক খাদ্য ওরা বানায়, এগুলি আপনি খেতে পারবেন। কিন্তু ওরা যদি মুরগি জবাই করে, ওরা যদি গরু জবাই করে, যেটার সাথে জবেহের সম্পর্ক আছে, কারণ ওরা তো জবাই করবে ওদের ঈশ্বরের নামে, ওদের দেবীর নামে, ওরা কখনো বিসমিল্লাহি আল্লাহু আকবার বলবে না। সুতরাং ওই ধরনের খাবার খাওয়া যাবে না। জিনিসটা ক্লিয়ার? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।